সাজেক যাওয়ার পথে মিরাজ আফ্রিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো আমার চোখে বাংলাদেশের সব থেকে অন্যতম একটি সুন্দর জায়গা হলো সাজেক। তো আজকের ভিডিওটা আপনারা দেখতে পারবেন সাজেকে কিভাবে যাবেন, সাজেকে যেতে কত টাকা খরচ হয়, সাজেকে 2 দিন রিসোর্ট ভাড়া কত, খাওয়া দাওয়া খরচ কত, টোটাল আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আসেন শুরু থেকে শুরু করা যাক। তো এই ট্রিপে আমরা যাচ্ছি 4 জন। তো বাসা থেকে ব্যাগপত্র গুছিয়ে আমরা 3 জন এখান থেকে বেরিয়ে পড়লাম। আর একটা ভাই রয়েছে যশোর। তো যশোর থেকে আমরা গ্রিন লাইনে 4টা টিকিট কাটি। 4টা টিকিট কেটে আমরা গ্রিন লাইনে স্লিপার বাসে উঠে পড়ি। আমাদের টিকিটের মূল্য নিচ্ছিল 2300 টাকা করে। বাসটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু বাসের পারফরমেন্সটা ছিল অনেক সুন্দর। আমাদের গন্তব্যের আগে আমাদের লাভাই দিছিল। তো এখান থেকে গ্রিন লাইনে পানি দিছিল খাওয়ার জন্য। এটা ছিল আমাদের প্রথম ব্রেক। এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়িতে উঠে পড়ে। তো আমরা দেখতে দেখতে পদ্মা সেতুর উপরে চলে আসলাম। পদ্মা সেতুর ভিউটা একটু এনজয় করতে থাকুন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। গাইস, আর একটা ইম্পর্টেন্ট নোটিশ দিই, যারা যশোর থেকে ডাইরেক্ট যাবেন তারা ডাইরেক্ট খাগড়াছড়ি যেতে পারবেন না। তো তাদেরকে কি করতে হবে, চিটাগং এর একটু আগে খাগড়াছড়ি যেতে ওই পথে আপনাদের লেবে যেতে হবে। ওই ভিডিওটা আপনাকে আমাদের দেখাতে পারলাম না, তার জন্য ইনফরমেশনটা আমরা বলে দিলাম। তো দেখতে দেখতে গাইস সকাল হয়ে গেল। সকালে যে ভিউটা একটু এনজয় করতে থাকুন। যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি করি। তো দেখতে দেখতে আমরা খাগড়াছড়ি চলে আসলাম। খাগড়াছড়ি এসে এখান থেকে আমাকে একটা চাঁদের গাড়ি ভাড়া করতে হবে। তো এখানে দেখেন সব ধরনের চাঁদের গাড়ি ভাড়ার লিস্ট দেওয়া আছে। এখান থেকে আপনারা চাইলে শেয়ার করে যাইতে পারবেন। তো আমরা ওখান থেকে একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমরা চলে আসলাম আর্মি ক্যাম্পে। এখান থেকে আমরা 10:30 স্কট ধরে সাজেকে রওনা দেব। তো এখানে দেখা হয়ে গেল আফ্রিদি ভাইয়ের সাথে। আফ্রিদি ভাইয়ের মন মানসিকতা আসলে অনেক সুন্দর, তার সাথে অনেক কথাবার্তা বলে অনেক ভালো লাগলো। তো এই যে এটা ছিল আমাদের সিএনজিটা আমরা অনেক মজা করছিলাম, মজা করতে করতে যাচ্ছিলাম। তো আপনারা দেখতে থাকুন সাজেকে যাওয়া পথের সিনেমেটিক ভিউ। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সাজেকে। এখন আপনাকে দেখাবো সাজেকে কেমন রিসোর্ট পাবেন আর রিসোর্টগুলো ভাড়া কেমন। এই রিসোর্টটা দেখতে পাচ্ছেন, এই রিসোর্টটার ভাড়া ছিল 5500 টাকা। আর এটা ছিল আর একটা রিসোর্টটার বাইরের ভিউটা ছিল মাথা নষ্ট করা সুন্দর। তবে এই রিসোর্টটাও ব্যাড নিউজ, এই রিসোর্টটাও আমাদের পছন্দ হয়নি। রিসোর্টটার ভিতরে আপনাকে দেখাচ্ছি, এই যে এই রিসোর্টটার ভিতরে ছিল এমন। আপনারা যারা যাবেন সাজেকে, তাদের যারা সিএনজি ভাড়া করবেন বা যেটাই ভাড়া করে যান, সে ভাড়া করা যে লোকটা ওই মামা আপনাকে সবকিছু ভাড়া মারা সবকিছু ঠিক করে দিবে। তো ব্যাড নিউজ যে এই রিসোর্টটা আমাদের পছন্দ হয়নি, কারণ এটার ভিউটা আসলে অতটাও সুন্দর না, মানে আমাদের আর কি ভালো লাগেনি। তো আমরা আর একটা রিসোর্টে চলে গেছিলাম। এই রিসোর্টটা আমরা চলে গেছিলাম। তো এই রিসোর্টটা আমি আর গেছিলাম না, আমার পায়ে অনেক ব্যথা করছিল। তো এই রিসোর্টটা আমাদের কাছে ভালো লাগেনি, না লাগার কারণে এই রিসোর্টটা আমরা নিছিলাম না। তো আমরা এই পরবর্তী চলে গেছিলাম মেঘবর্তী রিসোর্টে। তো এই রিসোর্টটা মোটামুটি অনেক সুন্দর ছিল, মানে বর্তমানে এটা অনেক ভালো আর কি, ভাইরাল আর কি রিসোর্ট। তো এই রিসোর্টটা একটা সমস্যা ছিল, এটা আমাদের সব দিকে পছন্দ ছিল। রিসোর্টটার সমস্যা ছিল এটা অনেক গন্ধ ছিল, যার কারণে রিসোর্টটা আমরা নিয়ে নিই। তো আমরা ফাইনালি যে এই রিসোর্টটা নিয়ে নিয়েছিলাম। আর মেঘবতী রিসোর্টটার ভাড়া ছিল 6500 টাকা ফিক্সড। আর আমরা এই যে রিসোর্টটা নিয়েছিলাম, এই রিসোর্টটা আমাদের ডিসকাউন্টে দিছিল 5500 টাকা। তো এই রিসোর্টটা ছিল, এবার আপনারা আমার পরের ভিডিওতে দেখতে পারবেন
যে আপনারা সাজেকে কোথায় কোথায় ঘুরবেন, কোথায় কোথায় গেলাম, কোথায় কোথায় খালাম, কত টাকা খরচ হলো টোটাল আমাদের সাজেকে সবকিছু দেখতে পারবেন পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।